একটা ড্রাইভারের উপরে জীবন থাকে প্রত্যেকটা প্যাসেঞ্জারের। একটা পুলিশের গাড়ি, সেই গাড়িতে বসে তাহলে এরকম করে হাঁটতে সোজা দাঁড়াতে পারছে না, কি ব্যাপারটা কি? দিনে দুপুরে না দিনে দুপুরে তুমি প্রশাসনের গাড়ি চালাচ্ছ, পুলিশের গাড়ি চালাচ্ছ, তুমি গাড়িতে ঠুকে দিয়েছো। হেমতাবাদ যাওয়ার পথে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা বিধায়কের আত্মসহায়ক সহ যাত্রীরা। মিটিং এর উদ্দেশ্যে রায়গঞ্জ হয়ে হেমতাবাদের দিকে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ল রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায় হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মনের আত্মসহায়ক মনোরঞ্জন দাসের গাড়ি। ঘটনাটি ঘটে শনিবার রায়গঞ্জ হেমতাবাদ রুটে। জানা গিয়েছে বারদুয়ারি থেকে হেমতাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গাড়িটি। সেই সময় হঠাৎ করে গাড়িটির সামনে একটি গরু চলে আসায় চালক দ্রুত ব্রেক কষেন। এর জেরেই পেছন থেকে আসা একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হলেও বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। গাড়িতে থাকা মনোরঞ্জন দাস সহ অন্য যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ ট্রাফিক পুলিশের আধিকারিকেরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই প্রসঙ্গে মনোরঞ্জন দাস জানান, বিষয়টি আসলে একটু ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে। আমরা বারদুয়ারি থেকে হেমতাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলাম, সামনে হঠাৎ করে একটি গরু চলে আসায় ব্রেক করতে হয়, সেই কারণেই পেছনের গাড়িটি ধাক্কা মারে। তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। একটা ড্রাইভারের উপরে জীবন থাকে প্রত্যেকটা প্যাসেঞ্জারের। একটা পুলিশের গাড়ি, সেই গাড়িতে বসে তাহলে এরকম করে হাঁটতে সোজা দাঁড়াতে পারছে না, কি ব্যাপারটা কি? দিনে দুপুরে না দিনে দুপুরে তুমি প্রশাসনের গাড়ি চালাচ্ছ, পুলিশের গাড়ি চালাচ্ছ, তুমি গাড়িতে ঠুকে দিয়েছো, কি পেয়েছো? কি ফাঁকা রাস্তায় আচানক ওরা ব্রেক করেছে। না আচানক ব্রেক করে ফাঁকা রাস্তায় কেন হচ্ছে এটা? ফাঁকা রাস্তায় ছিল, ফাঁকা রাস্তায় কি হচ্ছে এটা? অসুবিধা হতে পারে, তুমি উল্টো গরম দেখিয়েছিলা। হ্যাঁ, মনোরঞ্জন দাস। এত লোকজন, কি হয়েছে এখানে? এখানে আমাদের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট। এই গাড়িটা পিছন থেকে ধাক্কা মেরে মানে আপনাদের গাড়িটা বলতে আমাদের আছে বিধায়কের সঙ্গে আমাদের ছিল আর কি, ওই মিটিং আছে। বিধায়কের আমি হচ্ছে কি আচ্ছা হেমতাবাদ বিধানসভা। কোন গাড়ির সাথে কোন গাড়ির এই ঘটনাটা হলো? আমাদের হচ্ছে ওয়াগনার, আর পিছন থেকে মেরেছে স্করপিও। মানে স্করপিওটা কাদের গাড়ি? কারা এটা যাচ্ছে? অ্যাকচুয়ালি সিআরপিএফ ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল। তো মানে এমনি কি ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ি আমাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি, কিন্তু গাড়ির প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। পিছন থেকে ধাক্কা মেরে মানে পিছন থেকে একদম সিটগুলো চেপটে দিয়েছে সব। মানে আপনাদের কিছু হয়নি, গাড়ির ক্ষতি হয়েছে? গাড়ির প্রচণ্ড ক্ষতি হয়েছে। তো এখন কি মানে কি করতে চাইছেন? এখন প্রশাসন আসছে, পুলিশ আসছেন, আইনত যেটা হয় সেটা করবে। কোথায় যাচ্ছিলেন? আমরা আমাদের এমএলএর বাড়ি থেকে, মানে বারদুয়ারি থেকে আমরা হেমতাবাদে যাচ্ছিলাম। না 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 না, ওনারা অনেক একটু পরে আসছেন। ওরাও হলো কি করে? সামনে দাদা গরু ছিল একটা, ওই গরুকে দেখে আমাদের সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আমরাও ওই গাড়ির সঙ্গে দাঁড়িয়েছিলাম। পিছন থেকে পরে এটা গাড়ি আসে ধাক্কা মেরেছে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।